আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড কাপল স্টাইরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি বিকেল থেকে শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঁচা খেজুর, কয়েকটা পেকেও গিয়েছে। আর কাঁচা খেজুর খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এখন যেহেতু খেজুর পাকার সময় চলে এসেছে, তো দেখতে পাচ্ছেন খেজুরের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এই খেজুরগুলো খেতে এত বেশি মিষ্টি হয়েছিল। আমার মতো আপনারা কারা কাঁচা খেজুর খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ওমানের এই কাঁচা খেজুরগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর খেজুরগুলা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমার হাজব্যান্ডও কাঁচা খেজুর অনেক বেশি পছন্দ করে। ওমানে যে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, এই গরমে এই কাঁচা খেজুরগুলা একদিনেই পেকে যাবে। তো এই তো কয়েকটা পেকেও গিয়েছে, আমি খেয়ে নিচ্ছি। অনেক মজা, অনেক মিষ্টি। তো যাই হোক, এখন আমি সন্ধ্যার জন্য নাস্তা রেডি করছি। আজকে একটু সেমাই রান্না করব। অনেকদিন পর সেমাইটা রান্না করছি। তো এখানে দুধটা বসিয়ে দিয়েছি, তারপরে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর এখন দিয়ে দিব ফ্রোজেন করে রেখেছিলাম নারকেল, সেটা দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মিল্কটাকে অনেকক্ষণ জাল করে নিয়েছি। তারপর এখন মিল্কটা যখন ঠান্ডা হয়ে এসেছে, তারপরে দিয়ে দিব সেমাই। আসলে সেমাই রান্না করাটা কিন্তু খুবই ইজি, এটা বলার তেমন কিছুই নেই, সবাই বানাতে পারে। তো যাই হোক, আমি কিন্তু সেমাইটা দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিব। তাই তো দেখতে সুন্দর লাগছে। তাই তো আমার সন্ধ্যার নাস্তা রেডি। এখন আমি সেমাইটা সার্ভ করে নিব বাটিতে। এখন খাওয়ার পালা। সেমাই খাওয়ার একটা ক্রেভিং হচ্ছিল, তো চট জলদি সেমাইটা বানিয়ে নিলাম সন্ধ্যার নাস্তার জন্য। আর এদিকে কাজের ফাঁকে কিন্তু আমি আপনাদের ভিডিওগুলো অন করে কাজ করতেছিলাম। তো এখন সেমাইটা রান্না হয়ে গিয়েছে, সোজা নিয়ে আসলাম, নিয়ে এসে আপনাদের ভিডিওগুলো দেখব। আর তার সাথে কিন্তু সেমাইটাও খেয়ে নিব। আমার সেমাই খাওয়া দেখে যদি আপনাদেরও সেমাই খেতে ইচ্ছে করে, তাহলে আপনারাও কিন্তু আমার সাথে জয়েন করতে পারেন। ঈদ চলে যাওয়ার অনেক দিন হয়েছে, তো অনেক দিন পর সেমাইটা রান্না করেছি। তো সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সন্ধ্যার নাস্তা সেরে তারপর আমি মাগরিবের সালাদটা আদায় করে নিয়েছি। তারপর চলে এসেছি সোজা কিচেনে। রাতের জন্য রান্না করছি। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর আটার ডোটা করব। তার জন্য প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পানি দিয়েছি। তো পানিটা যখন ফুটে উঠেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। দুপুরে এবং রাতের জন্য কিন্তু আমি রান্নাটা একবারেই সেরে নিই, দুপুরে সেরে নিই। তো রাতের বেলা আমার আর তরকারি রান্নার তেমন একটা ঝামেলা থাকে না, শুধু আমি ভাতটা রান্না করে নেই। সকালে নাস্তার জন্যই আমি এখানে আটার ডোটা রেডি করে রাখছি। সকালে নাস্তার ঝামেলাটা কমানোর জন্যই রাতের বেলা আটার ডোটা করে রাখছি। আমি সবসময় এই কাজটা করে থাকি। তো আটার ডোটা আমি 2-3 দিনের জন্যই করে রাখি, এর বেশি দিনের জন্য কিন্তু আমি করি না। আমার কাছে যেটা মনে হয়, সকালের নাস্তার ঝামেলাটা দুনিয়ার সবচেয়ে কঠিনতম একটা কাজ। তো সকালবেলা আসলে নাস্তা রেডি করাটা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। তো তার জন্যই আমি রাতের বেলা আটার ডোটা করে রাখি। তো সকালবেলা আমার রুটি বানাতে তেমন একটা কিন্তু সময় লাগে না। খুব কম সময়ে কিন্তু আমি রুটিগুলা বানিয়ে নিতে পারি, যদি আটার ডোটা রেডি করা থাকে। তো এই তো আমি যেই কাজগুলো সবসময় করে থাকি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে সত্যি কথা বলতে, আমার মাথার মধ্যে একটা টেনশন ঘুরতে থাকে রাতের বেলা, যে সকালবেলা আমি কি নাস্তা রেডি করব, নাস্তায় কি বানাবো। তো তার জন্যই আমি আটার ডোটা আগে থেকেই করে রাখি। তাহলে সকালবেলা আমার এত টেনশন লাগে না যে আটার ডোটা করার আছে, তো আমি যে কোনো একটা সবজি বানিয়ে নিব অথবা ডিম ভাজা করে নিব। তো এইটা আমি টেনশন ফ্রি হয়ে ঘুমোতে পারি। তো তার জন্যই আমি এভাবে কাজগুলো করে থাকি। আর আপনাদের সাথে সেগুলাই শেয়ার করছি। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আটার ডোটাকে আমি যেহেতু ফ্রোজেন করব 2-3 দিনের জন্য, তার জন্য আটার ডোটাকে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সফট করে মথে নিয়েছি। তো এভাবে করে রাখলে দেখবেন যে রুটিগুলো খুব সফট হবে এবং রুটিগুলো খুব সুন্দর করে ফুলবে। তো যাই হোক, এখানে আমি এই আটার ডোটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি।
তো এগুলাকে হচ্ছে আমি ভালো করে ঠান্ডা করে নিব, তারপর হচ্ছে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। আপনারা চাইলে কিন্তু রুটি বানিয়ে হচ্ছে হালকা একটু সেকে ঠান্ডা করার পর তারপর হচ্ছে আপনারা ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। তো আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ইজি লাগে, তো আমি সেটাই করে নিচ্ছি। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমার সকালের নাস্তার ঝামেলাটা অনেকটাই কমে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমার ভাতটাও রান্না হয়ে গিয়েছে। কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এদিকে দেখেন রাতের বেলা আমার হাজব্যান্ড হচ্ছে মাছ নিয়ে এসেছে। তো ছোট মাছ যেটা, সেটার নাম হচ্ছে হুমা। আর এটা একটা নতুন মাছ, এটা আমি জানি না এটার নাম কি। তো এগুলা হচ্ছে সবগুলাই সমুদ্রের মাছ। তো এই মাছগুলার নাম আমি আসলে জানি না, তো যেটার নাম জানি সেটাই বললাম আর কি। তো ছোট মাছগুলা আমি না কেটেই হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো আমরা যেহেতু ২ জন মানুষ, তো ২ জন মানুষের জন্য যেতটুকু মাছ রাখার প্রয়োজন, তো আমি সেরকম করেই হচ্ছে একটু একটু করে ছোট্ট ছোট্ট করে প্যাকেট করে রেখে দিচ্ছি। তো এইভাবে করেই হচ্ছে আমি ফ্রিজে মাছ সংরক্ষণ করি। আপনারা চাইলে কিন্তু বক্সে করেও রাখতে পারেন। তো যাই হোক, মাছগুলাকে কিন্তু আমি ছোট ছোট প্যাকেট করে তারপর বড় একটা পলিথিনে করে এভাবে করে রেখে দিচ্ছি, যেন আমার চিনতে সুবিধা হয় যে আমি এই প্যাকেটটার মধ্যে এই মাছটা রেখেছি। তো এখন হচ্ছে বড় মাছটা কেটে নেওয়ার পালা। এই মাছটা প্রথমবার এনেছে, তো জানি না এই মাছটা খেতে কেমন হবে। কারণ আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাছ খেয়েই বড় হয়েছি। তো এখানকার মাছগুলো না আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো যেই মাছটা খেতে মোটামুটি ভালো লাগে, তো আমার হাজব্যান্ড হচ্ছে সেই মাছগুলাই আমার জন্য নিয়ে আসে। তো আমার একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এই দেশের মানে এগুলা যেহেতু সমুদ্রের মাছ, তো সমুদ্রের মাছগুলো দেখতে একটু অন্যরকম হয়, আমাদের দেশের মাছের মতো না। তো যেই মাছটা দেখতে আমার কাছে ভালো লাগে, মানে আমি খেতে পারবো মনে হয়, তো সেইটাই আনতে বলি। আর যেই মাছটা দেখতে আমার কাছে ভালো লাগে না, আমি কিন্তু সেই মাছটা আনতে বলি না। তো আমার হাজব্যান্ড যখন মাছ কিনতে যায়, তখন কিন্তু আমাকে ছবি তুলে পাঠায় যে কোন মাছটা আনবো, তুমি দেখো তোমার খেতে কোনটা ভালো লাগবে। তো সেটাই হচ্ছে উনি ছবি তুলে পাঠালে আমি বলি যে এটা এটা নাও, তাহলে হচ্ছে উনি সেটাই নিয়ে আসে। তো মাছ কিনতে গেলে আসলে মহা একটা বিপদের মধ্যে থাকে আমার হাজব্যান্ড। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে মাছগুলা কেটে নিয়েছি, মাছের মাথাটা ফেলে দিয়েছি। এখন হচ্ছে মাছগুলাকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি মাছগুলোকে ফ্রিজে রেখে দিব। আর রাতের বেলা মাছ কাটার যে ঝামেলাটা, এটা আমার মনে হয় আর যাবে না। আমার হাজব্যান্ড সবসময় রাতের বেলায় হচ্ছে মাছের বাজারটা করে থাকে। আর আমরা যেহেতু সুপার শপ থেকে মাছ কিনি না, আমরা রোড সাইড থেকে মাছ কিনি, ফ্রেশ মাছগুলা কিনি। তো তার জন্য হচ্ছে এই মাছগুলো হচ্ছে রাতের বেলায় হচ্ছে পাওয়া যায়, তো তার জন্য হচ্ছে রাতের বেলায় কিনে আনা হয়। তো যাই হোক, মাছগুলোকে আমি হচ্ছে এখন এই তো ছোট ছোট প্যাকেটে করে রেখে দিচ্ছি। মাছ কেটে নেওয়ার পর এখন হচ্ছে এই তো মাছ কাটা যা যা ছিল সব কিছু হচ্ছে আমি এখন ক্লিন করে নিব। আর এর মাঝখানে কিন্তু আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম। মাঝখানে বলতে মাছ কাটার আগেই হচ্ছে ডিনারটা সেরে নিয়েছিলাম। মাছ কাটার পর হাতের মধ্যে একটা বাজে মাছের আঁশটা একটা গন্ধ থাকে, তো তার জন্য হচ্ছে ভাতটা আমি আগে খেয়ে নিয়েছিলাম। আর এই তো রাতের বেলা মাছ কাটতে কিন্তু আমার খুবই বিরক্ত লাগে, তবুও কিছু করার নেই, কাজগুলো আমারই করতে হবে। তো এখন হচ্ছে যেহেতু ডিনারটা সেরে নিয়েছিলাম, তো থালাবাটিগুলো আমি সাথে সাথে ক্লিন করে নিচ্ছি। আর সন্ধ্যায় যখন আমি নাস্তা করেছিলাম, তো তখনও হচ্ছে আমি সাথে সাথে আমার প্লেট বাটিগুলো আমি ক্লিন করে নেই। এতে করে আমার কাছে আসলে এভাবে করে কাজ করলে ভালো লাগে, কারণ কাজগুলো জমিয়ে রাখলে পরে দেখা যায় নিজেরই একদম মাথার উপর একটা বোঝার মতো হয়ে যায় যে এই কাজগুলো করতে হবে, বোঝা হয়ে যায় আর কি। তো সাথে সাথে করে নিলে তাহলে আর হচ্ছে একটা বোঝার মতো লাগে না যে না, কাজগুলো সেরে নিয়েছি বা করে নিয়েছি, এখন আর কোনো টেনশন নেই। আমি মনে করি সময়ের কাজ সময়েই করে নেওয়া ভালো। তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, তো নিজের কাজ নিজেই করে থাকি। তো থালা বাসনগুলো সুন্দর করে ক্লিন করে নিয়েছি, সকালের জন্য আমি জমিয়ে রাখি না। সকালবেলা যেহেতু নাস্তার একটা ঝামেলা থাকে, তো নাস্তার ঝামেলা করব নাকি আবার থালা বাসন ধুবো, তো তার জন্য রাতের বেলায় আমি ক্লিন করে রেখে দিই। আর রাতের বেলা যদি থালা বাসন জমিয়ে রাখা হয়, তাহলে কিন্তু নানা ধরনের
পোকা, তেলাপোকা, তারপর টিকটিকি এগুলা থালা বাসনের উপরে হাঁটাচলা করে, যেগুলো খুবই অস্বাস্থ্যকর। তো এগুলো ক্লিন করে রাখলে আপনার সকালটা হবে একদম রানীর মতো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি। কাউন্টার টপ, সিঙ্ক, তারপরে চুলাটাও আমি ক্লিন করে নিয়েছি। তো রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি এই কাজগুলো অবশ্যই করি, না হয় আমার কাছে ভালো লাগে না, মানে ঘুম আসে না, আমার একটা টেনশন থেকে যায় যে আমি তো এই কাজটা করিনি। রাতের বেলা যদি কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব কমে যায়, এবং সকালবেলা যখন আপনি কিচেনে আসবেন কাজ করতে তখন কিন্তু আপনার কাজ করার আগ্রহটা বেড়ে যাবে এবং কাজ করতে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।